তাদেরকে জানিয়ে দিতে হবে। আজকে দেখা যায় কাদিয়ানী সম্প্রদায়ের কিছু লোকেরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে প্রচার করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে ইমানদার মুসলমানদেরকে, কাদিয়ানীদেরকে দলভুক্ত করার জন্য। আমরা তাদেরকে আজকের এই মাহফিল থেকে, আজকের এই আয়োজন থেকে তাদের কানে পৌঁছে দিতে চাই, উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, বিশ্বের যতটি প্রতিটা আনাচে কানাচে উম্মতে মুহাম্মাদি থাকবে, বাংলাদেশের কোন জায়গায়, বিশ্বের কোন জায়গায় কাদিয়ানীদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তফায় রে, নবী মুস্তফায় রে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা সকলে একটু সামনে আগিয়ে বসি। যারা চলে গেছে এদের মনে হয় সওয়াবের দরকার নাই, এরা কলরবকে দেখার জন্য আসছিল, এখন কলরব শুনছে একটু দেরি হবে আসতে, হয়তো এখনও আসে নাই, এই জন্য চলে গেছে। তো আপনারা কি চলে যাবেন? আপনারা জেনে খুশি হবেন, আমাদের কোনাবাড়ি ওলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি শেখ বেলাল মাহমুদি, উনি কোনাবাড়ি থানার সংগ্রামী মজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়ার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমাদের কোনাবাড়ি থানা শাখায় সভাপতিত্বের দায়িত্ব পালন করতেছেন। হুজুরও যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন, আমার পরেই ইনশাল্লাহ স্টেজে আসবেন। এখন আসার পরে যদি আমরা জরুনবাসী ওনাকে সম্মান না জানাইতে পারি, উনি আয়সা যদি দেখে লোক কম, তাহলে তো অবশ্যই মনে কষ্ট পাওয়ার কথা নাকি? মনে করেন আপনার বাসায় মেহমান আসছেন, তো মেহমান আসার পরে যায় দেখলো আপনিই নাই, আপনি মেজবান, আপনি নাই। এখন আপনার বাড়িতে অনেক পুরনো একজন বন্ধু আসছে বা মেহমান আসছে, আয়সা দেখে আপনি নাই বাসার মধ্যে, তো উনি অনেক খুশি হবেন না? এটা যাই না, কথা বলে না। উনি মেহমান আয়সা যদি দেখে যে বাড়িতে মেজবানি নাই, তো উনি কি মন খারাপ করবে না খুশি হবে? তো এখন আপনারা জরুনবাসী, আমরা যারা আছি আমরা সকলেই হলাম এই জরুনের মেজবান, আর দূর থেকে যারা আসছে এবং আসতেছে সকলেই হলো আমাদের মেহমান। এই জন্য মেহমানের মনে কষ্ট দিব না, মেহমানকে অসম্মান করব না ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আসলে এটা এমন এক জায়গা যে টাকা থাকলেও কেউ যাইতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে দেখবেন টাকার উপর শুয়ে ঘুমায়, কিন্তু মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা তাদের কপালে দেয় না। কিন্তু দেখবেন রিক্সা চালায়, প্রতিদিন 100-200 করে টাকা জমায়া উনি
10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা জমায়া উনি আল্লাহর রসুলের রওজা জিয়ারত করার জন্য সোনার মদিনায় ছুটে যায়। এমন অনেক আশেক আছে যারা রাসূলের দিদার পাওয়ার জন্য, রাসূলের রওজায় যাওয়ার জন্য রাত্রে ঘুমের আগে অনেক কান্নাকাটি করে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের কোনাবাড়ির গর্ব, আমাদের পিয়াস চাকলাদার ভাই আসছেন আজকের প্রগতি স্বেচ্ছাসেবন ফাউন্ডেশন থেকে। সকলের পক্ষ থেকে ভাইকে আন্তরিক মোবারকবাদ। ভাই আসছে, আলহামদুলিল্লাহ। বসেন। সকল মেহমানকে আমাদের আজকের এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সকলকে ধন্যবাদ। যেই কথাটা বলতেছিলাম যে অনেক মানুষ আছে গরিব, রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কিন্তু ওনার মনের তামান্না কি, আমি একবার রাসূলের রওজা জিয়ারত করব। কারণ এই নবী এমন এক নবী, যেই নবী আপনার আমার জন্য নিজের গায়ের রক্ত ঝরাইছেন। উনি যদি চাইতেন, পাহাড় ওনাকে বলছে, ও আল্লাহর নবী, আপনার কষ্ট তো অনেক হয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে হুকুম করেন, আমরা স্বর্ণ হয়ে যাই, আপনার যেইখানে যেইভাবে খুশি আপনি আমাদেরকে খরচ করবেন। যখন আপনার আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দিতেছিলেন, তখন মক্কার কুরাইশ বংশের কাফেররা, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা এসে বলছেন, ও আল্লাহর নবী, হে মুহাম্মদ, তুমি তো দাওয়াত পৌঁছাইতেছো মানুষের কাছে, দেখো কয়জনে গ্রহণ করে। তার থেকে ভালো হলো তোমাকে একটা বুদ্ধি দেই আমরা, তোমার যদি নারীর লোভ থাকে, আরব বংশের মধ্যে, পুরা আরবের মধ্যে যে সুন্দরী নারী আছে, আমরা তাকে তোমার কাছে এনে দিব, এরপরেও তুমি কালেমার দাওয়াত দিও না। এরপরে বলছে, ও মুহাম্মদ, তুমি কি চাও এই পুরা আরবের মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সব তোমার কাছে এনে দিই? তুমি শুধু একবার বলো, দুনিয়া এই পুরো আরবের মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সব আইনা তোমার পায়ের মধ্যে আমরা ঢেলে দিব, তবুও তুমি কালেমার দাওয়াত পৌঁছাইও না। নাউজুবিল্লাহ বলবেন না? তো সেই নবীর রওজা দেখার আমাদের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ। শুধু এইটা না, আমাদের নবী এমন এক নবী, যেই নবীর শাফায়াত ছাড়া আপনি আমি দুনিয়ার কোনো মানুষ, কোনো জীব আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয়, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই হাজী ভাই যাই মদিনায়, রওজা পাকে সালাম জানাই। ওই হাজী ভাই যাই মদিনায়, রওজা পাকে সালাম জানাই।
মেরা আরজি কবে দিবে মুলাকাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার জিয়ারত নসিব করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাশাপাশি তোমার আহাল পরিবার যারা আছে এদেরকেও তোমরা জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচায় রাখো। এটা কে বলছে? কার কথা বলছে? মানুষদেরকে ডাইকে বলছেন যে হে লোক সকল, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার আহাল যারা আছে এদেরকে আগুন থেকে বাঁচাও। এখন বলে নাই যে তুমি শুধু নিজে বাঁচো, এইটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন নিজের পরিবার আহাল যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলছে। প্রতিটা ঘরের ভিতর একজন করে যেরকম দায়িত্বশীল থাকেন, পরিবারের প্রধান যিনি উনি হলেন বাবা, যদি দাদা থাকে তাহলে দাদা। এইভাবে দাদা যদি মসজিদে যায় নামাজ পড়ার জন্য, তার ছেলেকে বলবে, তার নাতিকে বলবে যে হ্যাঁ চলো মসজিদে যাই আমরা নামাজ পড়ে আসি। এইভাবে যদি বলে তাহলে আল্লাহ তাআলা ওই যে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হ্যাঁ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ তাআলার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বেশি বেশি নামাজের তাগিদ দিতেন, গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দিতেন। আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা যে দুনিয়া থেকে চলে যাব, মৃত্যু আমাদের কতটুকু কাছে, কতটুকু নিকটে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুনো, একটা চোখের পাতা থেকে নামাইতে যেই সময়টুকু লাগে আর উঠাইতে যেই সময়টুকু লাগে, মৃত্যু তোমার আমার এর থেকেও নিকটে। আজকে আপনি আমি ভাবতেছি মাত্র তো আমার বয়স 25, আমার বয়স 30, মাত্র আমি এসএসসি পরীক্ষা দিছি, মাত্র আমি জোয়ান, এখনও আমি বিয়েই করি নাই, বয়স হোক, দাড়ি উঠুক, দাড়ি রাখি, দাড়ি পাকুক, এরপরে নামাজ ধরবো। আল্লাহ রাসূল বলে, না না না, তুমি যেটা ভাবছো তা না। মৃত্যু তোমার এত পরিমাণ কাছে যে তুমি এক চোখের পাতা ফালাইছো আবার উঠাইতেছো, এই অল্প একটু সময় তোমাকে আল্লাহ তাআলা দিবেন না। আজরাইলকে হুকুম করা হবে, আজরাইলও তোমাকে 1 মিনিট 1 সেকেন্ড সময় দিবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আরো বলেন, একজন বদকারের মৃত্যু কেমন হবে? একজন বদকারের যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, হাজির হওয়ার সময় ওই লোকটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এত পরিমাণ ভয় পাবে, তার কলিজা সুখে চৌচির হয়ে যাবে, তার ইচ্ছা হবে এক গ্লাস পানি খাই, একটু পানি যদি আমাকে কেউ দেয়। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই লোকটা, ওই বদকারটা এত পরিমাণ ভয় পাবে, কারো সাথে কথা বলবে তো দূরের কথা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে সে দৃষ্টি সরাইতে পারবে না, আর ভয় পাইতে থাকবে। তার রূহটা শেষ সময় যায় তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাইতে চাইবে, লুকানোর পরে শেষ পর্যায়ে যায় আঙ্গুলের মাথার মধ্যে যখন এসে যাবে, আপনার আমার রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকারের রূহটা এমন ভাবে টাইনা বের করবে যেমন একটা তরতাজা মানুষের শরীর থেকে যদি কখনো চামড়া ছিঁড়ে ফেলা হয় তার কেমন কষ্ট হবে। উদাহরণস্বরূপ
আমরা অনেকেই খাসি ছিলতে দেখছি, বাজারে যে বকরি জবাই হয়, এই বকরি যেমন ঝুলায়, বকরিকে জবাই করার পর তার হাত পা থেকে যখন অল্প অল্প করে চামড়া কাটা হয়, যখন শেষ পর্যায়ে তার হাত পা থেকে চামড়া ছিলে ফেলা হয়, যখন চামড়াটা গলার কাছাকাছি এসে যায়, তখন কসাই এমনভাবে জুড়ে টান মারে, যদি ওই ছাগলটা জিন্দা থাকতো, তার ভিতর যদি জীবন থাকতো, তাহলে সে চিল্লাইতো। আল্লাহ রাসূল বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বদকারের রূহকে কবজ করতে যাবে, ওই রূহটা এমনভাবে ভয় পাবে, এমনভাবে লুকাইতে চাইবে যেন তাকে কেউ দেখে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমনভাবে ক্ষমতা দিয়েছেন যে উনি যেই কোনো সময় যেই কোনো জায়গার মধ্যে উপস্থিত হইতে পারেন, যেই কোনো জীবের জীবন উনি মুহূর্তের মধ্যেই রূহ কবজ করে ফেলতে পারেন। যখন বদকারের মৃত্যুটা দেখেন, আপনারা অনেক সময় দেখছেন রাস্তাঘাটের মধ্যে অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বাইক অ্যাক্সিডেন্ট করার পরে সে কিন্তু সাথে সাথে মরে না, সে লাফ পাড়তে থাকে, দাফড়াইতে থাকে। একটা গলা কাটা মুরগি যেরকম জবাই করার পর ছেড়ে দিলে যেরকম লাফ পারে, একটা যুবক যদি কখনো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাকে যদি বাঁচানো আর না যায়, তার ছটফটনা ঠিক ওই রকম থাকে। ঠিক একটা বদগারের মৃত্যু এরকমভাবেই হয়। এই জন্য কবি বলেন, এমনই জীবন তুমি করিও ঘটন, মরিবে তুমি হাসিবে ভুবন। আবার এই কবি বলেন, এমনই জীবন তুমি করিও না ঘটন, তুমি মরিবে তুমি হাসিবে ভুবন। কবি বদকারের মৃত্যুর আফসোসের জন্য এটা বলছে। আর যদি নেককার হয়, নেককার হলে নেককারের মৃত্যুটা হবে এমন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে নিয়ে আসবেন, জান্নাতকে দেখাবেন। হ্যাঁ, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, যখন একজন নেককার মালাকুল মউত যখন একজন নেককারের রূহ কবজ করার জন্য আসে, তাকে সুন্দরভাবে এসে সালাম দেয়, তার সামনে সুন্দর কিছু উপস্থাপন করেন, এরপর আদবের সহিত তার থেকে তার রূহটা কবজ করেন। এই জন্য অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে যারা মৃত্যুবরণ করে ঠিকই, কিন্তু তাদের মুখে হাসি থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু দান নসিব করেন, সকলে বলি আমিন। এজন্য কবি বলছিলেন, এমনই জীবন তুমি কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শুটকোট টাই পরে, পাঞ্জাবে কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোনো দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি, ভিন্ন মদের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আমার সাথে সকলকে বলতে হবে, আমরা যে মুহাম্মাদের উম্মত এক, এটা আমাদের সকলকে ইনশাআল্লাহ জানিয়ে দিতে হবে যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। হইতে পারে আমরা আপনি এক দল করেন, আমি আরেক দল করি, কিন্তু দিন শেষে আমরা সকলেই মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ। আমি যখন বলবো সবাই মিলাও হাতে হাত, তখন আপনারা সকলে বলবেন মোরা মুহাম্মাদের। আপনারা কি মুহাম্মাদের উম্মত না? এটা জুড়ে বলতে হবে না? যদি কোনো দলের মিছিল হয় সেইখানে তো আপনারা ফাটিয়ে ফেলান, তো অমুক ভাই তমুক ভাই, যাই হোক, আজকে নবীর উম্মতে মুহাম্মদী মিছিল করবে নবীকে নিয়ে, পারবেন না ইনশাআল্লাহ? তাদেরকে জানিয়ে দিতে হবে। আজকে দেখা যায় কাদিয়ানী সম্প্রদায়ের কিছু লোকেরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে প্রচার করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে ইমানদার মুসলমানদেরকে, কাদিয়ানীদেরকে দলভুক্ত করার জন্য। আমরা তাদেরকে আজকের এই মাহফিল থেকে, আজকের এই আয়োজন থেকে তাদের কানে পৌঁছে দিতে চাই,
উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, বিশ্বের যতটি প্রতিটা আনাচে কানাচে উম্মতে মুহাম্মাদি থাকবে, বাংলাদেশের কোন জায়গায়, বিশ্বের কোন জায়গায় কাদিয়ানীদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে সকলে বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা সবাই মিলাও হাতে হাত, বলে নাই, সবাই বলে নাই, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ পথে, কেউ ঘরে, কেউ পরে, কেউ লড়ে, কেউ খেলে, কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে, কেউ মিডিয়ায়, কেউ মুখে দাড়ি রাখে, কেউ ক্লিন সেভ থাকে, কেউ করে ভুল, কেউ ঠিক, কেউ শুনে, কেউ মানে, কাউকে বা জমটানে, কেউ ভীতু, কেউ নির্ভীক, সত্যকে কেউ খুঁজে, কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত। সবাই মিলাও হাতে হাত, সবাই মিলাও হাতে হাত, ও সবাই মিলাও হাতে হাত। এখন এই সাইডের ভাই যারা আছেন এরা একটু চুপ থাকি, আমরা এই সাইড থেকে বলবো ইনশাআল্লাহ। এই সাইডের ভাইরা বলবেন না, এই সাইডের ভাইরা বলবেন সবাই মিলাও হাতে হাত। যে ভাইরা বলে না ওনারা মনে রাগ করছে। কলরবরা ভাই সে ঢাকা থেকে আসছে। আপনি মানে আমরা যদি কেউ কখনো এদিক থেকে সেদিক যাই, গাড়ির মধ্যে অবস্থান করি, আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই। আর ওনারা শুধু একদিন বা 2 দিন না, প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম করতেছেন। তো শুধু ঢাকা থেকে আসছে, ওনাদের তো একটু হাত মুখ ধোয়ারও দরকার আছে নাকি? এখন আপনারা যদি অধৈর্য হয়ে উঠে চলে যান বা না বসেন, তাহলে ওনারা আসার পরে তো মন খারাপ করবে, স্বাভাবিক না? এই জন্য আমাদের আরও দাওয়াতি মেহমান আছেন। কোনাবাড়ী ওলামা পরিষদের সম্মানিত সভাপতি আসতেছেন এবং সাধারণ সম্পাদক একটু পরে স্টেজে আসবেন। ওনারা কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারমর্ম আলোচনা পেশ করবেন। এখন এই আজকের সংগঠন থেকে, আজকের আয়োজন থেকে যদি আমরা কিছু শিখে বাড়িতে না যেতে পারি, তাহলে এই আয়োজন, এই সুন্দর পরিবেশ, এগুলো সব বৃথা। কি বলেন? এই জন্য আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলে ইনশাআল্লাহ মেহমানদেরকে সময় দিব, স্টেজের নিচে এসে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষদেরকে, দিনমজুর যারা আছে এদেরকে লোভ দেখিয়ে কাদিয়ানি গোষ্ঠীরা লাখ লাখ টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা খরচ করে উম্মতে মুহাম্মদি যারা আছে এদেরকে বিভ্রান্ত করতেছে। অনেক মানুষ গার্মেন্টসে যারা চাকরি করে এদেরকে ভুলভাল বুঝিয়ে এটা সেটা নানান কিছু অজুহাত দিয়ে তাদেরকে কাদিয়ানিরা বশ করতেছে, টাকার লোভ দেখিয়ে তাদেরকে তাদের দলভুক্ত করতেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা এক বাক্যে বলতে পারি, আমাদের নবী একজন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এইটা প্রতিটি মুসলমানের, প্রতিটি মুমিনের আত্মার এবং ঈমানের বিশ্বাস। আমরা সকলে এই কথা একত্রভাবে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জন্য কাদিয়ানীদেরকে কোনো ছাড় নাই। এই জন্য আমরা যেখানেই দেখব কোনাবাড়ী ওলামা পরিষদ যেই কোনোভাবে, যেই কোনো জায়গায় কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কখনো আমাদেরকে ডাক দেন, আমরা দলমত নির্বিশেষে সেইখানে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং কাদিয়ানীদেরকে বাংলাদেশের কোনো জায়গার মধ্যে, কোনো মসজিদের মধ্যে, কোনো একটা উঁচু টিলার মধ্যেও ছোট্ট করে হোক তাদেরকে কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আপনার আমার নবী, যেই নবী শেষ নবী, এই আপনার আমার নবী কেমন নবী ছিলেন? এই নবীকে আপনি আমি কেনই বা শেষ নবী হিসেবে মানব? এই নবী কেমন নবী ছিলেন একটু শুনেন। এই নবী আপনাকে আমাকে কত ভালোবাসেন শুনেন। একবার আপনার আমার নবী কান্না করতেছিলেন, শুধু কান্না না, হাও মাও করে কান্না করতেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি এইভাবে বাচ্চাদের মতো কেন কান্না করতেছেন? আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ওগো বিবি, আমি তো কান্না করতেছি আমার উম্মতের জন্য,
আমার উম্মত যারা শেষ জামানায় আসবে তারা ফিতনার মধ্যে পড়ে যাবে। এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মতের কি অবস্থা হবে? আপনার আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন, যখন জান্নাত জাহান্নাম আপনার আমার নবী ভ্রমণ করছেন, দেখে আসছেন, ওইগুলো দেখার পরে আপনার আমার নবী আমাদের জন্য পুরস্কার হিসেবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। যদি দুনিয়াতে আপনার আমার মা হোক বাবা হোক, যদি আপনার আমার মা কখনো নানু বাড়ি যায়, নানু বাড়ি থেকে আসার সময় নানি খুব মহব্বত করে তার নাতি নাতিনকে কিছু খাবার হোক, কিছু জিনিস হোক মার কাছে পাঠিয়ে দেয়। কারণ নানি জানে এইটা যদি আমার নাতি পায় তাহলে আমার নাতি অনেক খুশি হবে। আরও সহজভাবে বুঝাইলে বুঝবেন, যারা বিদেশ থাকে অনেক দিন পরে আসে, এরা যদি হাতে করে কিছু না নিয়ে আসে তাহলে পাড়া প্রতিবেশী যারা আছে সকলের মনটা কিন্তু খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার আমার রাসূল, আপনার আমার নবীর মনের অবস্থা আল্লাহ তাআলা জানেন। আপনার আমার রব মহান আল্লাহ তাআলা তো বান্দার দিলের খবর জানেন। এই জন্য আপনার আমার আল্লাহ মায়া করে আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। শুধু আপনার আমার নবী এখানেই শেষ না। আপনার আমার নবী যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হইল, বলল কয় ওয়াক্ত নামাজ দিছে, কি উপহার দিছে? বলছে 50 ওয়াক্ত। আল্লাহর রাসূল তো ভয় পাইলেন, 50 ওয়াক্ত নামাজ, আমার উম্মতের দিন তো ছোট থাকবে, বয়স তো অল্প থাকবে, কিভাবে এত আমল করবে, এত নামাজ তারা কিভাবে আদায় করবে? আল্লাহ তাআলা আপনার আমার রাসূলের মনের অবস্থা জানেন। এই জন্য আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে তার বান্দার যাতে কষ্ট না হয়ে যায়, এই জন্য নামাজকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এনেছে। আজকে আপনি আমি এমন কপাল পোড়া যুবক, এমন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনার আমার নাই। আপনার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এমন ভাবে তৈরি করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়তে পড়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ফুলে মোটা হয়ে গেছে ব্যথায়। আপনার আমার রাসূল তার সাহাবায়েকে নামাজ এমন ভাবে শিক্ষা দিয়েছেন, ইসলামের কারুকাজ এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে একজনের পায়ের মধ্যে ধনুক ঢুকে গেছে, তীর ঢুকে গেছে জিহাদ করতে করতে। বলছেন নামাজে দাঁড়ায় যাও, আমি যখন নামাজে দাঁড়ায় যাব তখন তীরটা টান মেরে খুলে ফেলবা। ঠিক তাই করা হলো। ওনার পায়ের মধ্যে যখন জখম শুরু হয়ে গেল, পানির মতো রক্ত প্রবাহিত হইতে লাগলো, তখন উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর অন্য সাহাবী যখন তীরটা টান মারলেন উনি একটু টের পেলেন না। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা। কারণ আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, আল্লাহ রাসূলের 40টা হাদিস, তার মধ্যে একটি হাদিস হলো আল্লাহ তাআলা মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ আপনাকে জান্নাত দিল কিন্তু জান্নাতের চাবি দেয় নাই। আপনি দারোয়ানের মতো ওই জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকতে হবে। এই জন্য মনে করেন আপনাকে কেউ একটি 10 তলা 20 তলা বাড়ি কি উপহার দিল যে তুমি এই 20 তলা বাড়ির মধ্যে অবস্থান করো, তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে ঘোরাফেরা করো, এটার ভিতর অনেক সুন্দর নহর আছে, এইটার ভিতর অনেক সুন্দর ফল গাছ আছে, যেইভাবে খুশি খাও, খরচ করো, কেউ বাধা দিবে না। কিন্তু দরজার সামনে যায় যদি দেখে এত সুন্দর বাড়ি কিন্তু বাড়ির গেটের মধ্যে তালা লাগানো, আল্লাহ ওই মানুষটা তাকে চাবি দেয় নাই, তখন কিন্তু ওই লোকটা ওই দরজাটা খুলতে পারবে না। আর সে ওই ঘরের ভিতর ঢুকে যেই সুখ শান্তির বুক বিলাসের কথা বলছিল তাও সে বুক করতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনার আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হে রাসূল আপনি জানাইয়া দেন, আপনার মাধ্যমে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করব ওই জান্নাতের চাবি হলো নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এরপরে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন ভালোবাসতেন, আর ভালোবাসা
আল্লাহর রাসূলের প্রতি আমাদের সাহাবায়ে কেরামকে কেমন ছিল সংক্ষেপে শুনেন। একজন সাহাবী ছিলেন, তার নাম আমরা সকলেই জানি, শুনেছি, নাম হলো হযরতে বেলাল। নাম কি ভাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলে শুনছেন না? আমরা অনেকেই ভাবি আমরা যদি ইবাদত করতে যাই, নামাজ পড়তে যাই, তাহলে মনে হয় অনেক ধনী হওয়া লাগে, অনেক সুন্দর হওয়া লাগে, অনেক টাকা পয়সাওয়ালা হইতে হয়, না হলে মনে হয় নামাজ হয় না। আপনার আমার নবীর সাহাবী বেলাল হাবশী এমন একজন সাহাবী ছিলেন। এই বেলাল হাবশী যখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, এই বেলাল হাবশীকে হঠাৎ করে মদিনায় খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল বেলাল হাবশী? নাই নাই, বেলাল হাবশীকে মদিনার কোনো অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় না। হায় হায়, বেলাল হাবশী কই গেল? কিছুদিন যাওয়ার পর সকলে বেলাল হাবশীর কথা ভুলে গেল। কিন্তু হঠাৎ করে 3-4 মাস 6 মাস পরে হঠাৎ করে মদিনার অলি গলিতে বেলাল হাবশীকে হাঁটতে দেখা যায়। সাহাবায়ে কেরাম সকলে এলান করে দিলেন, ওই যে দেখো বেলাল হাবশীকে দেখা যায়। সকলে মিলে বেলাল হাবশীর কাছে গেল। যাওয়ার পরে ও ডাক দিয়ে বলে, ও ভাই বেলাল, কই ছিলা এতদিন? হুট করে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছিলা গো ভাই বেলাল, এতদিন পরে কই থেকে আসলা? এতদিন তোমাকে আমরা দেখি নাই, তোমার কণ্ঠের আজান আমরা শুনতে পাই নাই বেলাল। ও ভাই বেলাল, কই ছিলা বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে অজরে কান্না শুরু করে দিলেন। কান্না তো আর থামে না, কান্না করতে করতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়ে গেছে যে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তখন হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই বেলাল, বলো বলো বলো, কেন তুমি এতদিন মদিনায় ছিলা না? রাসূলের ইন্তেকালের পর তুমি কই চইলা গেছিলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায়, যেই মদিনার মধ্যে আমার ভালোবাসার নবী নাই, যেই মদিনার অলি গলির মধ্যে আমি বেলাল, আমার নবী হাঁটে না, আমি ওই বেলাল ওই গলিতে কিভাবে হাঁটা চলাফেরা করি? এই হলো আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, মহব্বত। কান্না করতেছেন। হঠাৎ করে আবু বকর বলেন, ও ভাই বেলাল, 5-6 মাস হয়ে যায় এই মদিনার মধ্যে তোমার আজান শুনি না, অনেক দিন হয়ে গেছে গো ভাই বেলাল, তুমি আসো একটু মদিনার মধ্যে আজান দাও, আমরা সকলেই তোমার আজান শুনতে চাই। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার কথা বলা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে আরো বেশি করে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে অনেকবার অজ্ঞান হয়ে যায়। অন্য সাহাবায়ে কেরাম তার চোখের মধ্যে আবার পানি দিয়া আবার তাকে সজাগ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 2-3-4 বার 7 বার মতো অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, যেই মদিনার মধ্যে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল কেমনে আজান দেই? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 নাতি ছিল হাসান হুসাইন, তাদেরকে যা বললেন, ও হাসান হুসাইন, তোমরা তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, তোমরা যাও একটু বেলালকে বলো আজান দিতে। আজান দিলে হয়তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মধ্যে নাই, এইটার অনুভব কিছুটা হলেও বেলালের আজান শুই না আমাদের মনের তৃপ্তিটা মিটবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, যে বলে, ও বেলাল হাবশী, আপনি একটু উঠেন, আপনার আজান আমরা অনেক দিন যাবত শুনি না, আপনি একটু আজান দেন, আমরা সকলেই মনটা ভরে শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথাকে না করতে পারলেন না। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য, আজান দিতেছেন যখন হঠাৎ করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বলে যখন এদিকে তাকাইলেন তখন উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম এসে বলেন, ও ভাই বেলাল, কি হইল, এমন ভাবে পড়ে গেল কেন? সাহাবায়ে কেরামদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও
ও ভাইরা শুনো, যখন নবীজি ছিলেন, ওই নবীজি থাকার পরে আমার নবী যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবী যেন কেমন আর চোখে আমার দিকে তাকাইতো আর মুস্কি মুস্কি হাসি দিত। আজকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ওই দিকে তাকাইলাম, চাইয়া দেখি আমার নবী নাই, আমার দিকে তাকাই নাই, আমার দিকে মুস্কি হাসিও দেয় নাই। এইটা দেখে আমার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ পাইলাম। আমি এই জন্য বেহুশ হয়ে পইরা গেছিলাম। এই ছিল আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, মহব্বত। এই জন্য আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, সরাসরি সাক্ষাৎও পাবো না। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করা, আমার আপনার মধ্যে সুন্নতের পাবন্দি করা, আপনার আমার মাথায় টুপি লাগানো, আপনার আমার মুখের মধ্যে দাড়ি রাখা, আপনি আমি মেসওয়াকের আমল করা, আপনি আমি খাওয়ার আগে ঘুমানোর আগে আমার রাসূল যেইভাবে যা করছে তার উপর আমল করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে সরাসরি দেখছেন, সরাসরি সাহাবায়ে কেরাম তারা জান্নাতের সার্টিফিকেটও নিয়ে নিছেন। আপনি আমি কোনোদিন নবীকে সরাসরি হয়তো দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবো না, কিন্তু যদি আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা যদি আমাকে দেখতে চায়, বুজুর্গানে দিন বলেন আল্লাহ রাসূলকে স্বপ্ন যুগে দেখার কিছু আমল আছে। দুরূদ শরীফ, যদি কেউ কোনো মুসলমান বেশি বেশি দুরূদ শরীফের আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার একটা রাস্তা আল্লাহ রাসূল বলে গেছেন। এই জন্য আমরা সকলে সুন্নতের পাবন্দি করব ইনশাআল্লাহ, এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতর যে অগোছলা কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা এইগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।